প্রথমেই সবাইকে ধন্যবাদ যে আপনারা এই গরমের মধ্যে এত কষ্ট করে আমাদের এখানে হাজির হয়েছেন। আসলে আশুলিয়া থানার একটা চাঞ্চল্যকর মামলা, সেটা হচ্ছে ফয়সাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং আলামত উদ্ধার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা মামলা রুজু হওয়ার 7 দিনের মধ্যেই পিবিআই এই মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার করে মামলা মোটামুটি একটা পর্যায়ে আমরা নিয়ে এসেছি এবং এই হত্যার মূল রহস্য উদ্ঘাটিত হওয়ায় আপনার আজকে এই ব্রিফিংয়ের আয়োজন। ঘটনার সূত্রপাত হচ্ছে গত 15ই এপ্রিল 2026 তারিখ। আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি তার নাম হচ্ছে বিপু, ভালো নাম হচ্ছে বিপ্লব হোসেন বিপু। তার একটা গরুর খামার আছে, সেটা হচ্ছে আশুলিয়া থানা এলাকায়। এই গরুর খামারের 2 জন কর্মচারী আছে, তাদের একজনের নাম হচ্ছে রহিম, একজনের নাম হচ্ছে মজিদ। এই 2 জন তার খামারের কর্মচারী, তারা গরুর ঘাস কাটা, গরু পরিচর্যা করত। তবে স্থানীয় তদন্তে জানা যায় এই 2 জন কর্মচারী ঘাস কাটা বা অন্যান্য কাজের সাথেও নেশা জাতীয় দ্রব্য খাওয়া এবং বেচার সাথে জড়িত। ঘটনার দিন গত 15ই এপ্রিল এই যে মৃত ব্যক্তি মানে ডিসিজড ফয়সাল মোল্লা, সে এই 2 কর্মচারীর মোবাইল এবং টাকা ঘাস কাটার সময় ঘটনাস্থল থেকে নিয়ে যায়, জোরপূর্বকই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই ফয়সাল মোল্লার দুঃসম্পর্কের ফুফাতো ভাই হচ্ছে গিয়ে গ্রেপ্তারকৃত আসামি বিপ্লব হোসেন বিপু এবং তার বড় ভাই হচ্ছে মাসুদ। বিপু যখন বাসায় ফিরে তখন তার কর্মচারীর কাছ থেকে এই টাকা এবং মোবাইল নেওয়ার কথা শুনতে পেরে সে এই মৃত ব্যক্তির বাবাকে মানে ওনাকে ফোন দেওয়ার পর তার বাবা শোনার পর বলে যে তোর যা মনে চায় তাই কর। তখন সে বলে, বিপু প্রত্যুত্তরে বলে, যদি আমার কর্মচারীর মোবাইল ফেরত না দেয় তাহলে জানে মেরে ফেলব। পরবর্তীতে ওই দিনই 3টা থেকে 3:30টার দিকে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লা, তার মোবাইল না কিন্তু ওই যে মোবাইল যে ছিনতাই করে নিয়ে গেছে 2টা, তার মধ্যে রহিমের মোবাইল থেকে সে ফোন দেয় বিপুকে ফোন দিয়ে বলে যে এখানে বোরহানের একটা নার্সারি বাগান আছে, সেই বাগানে আসো, এখানে এসে মোবাইল নিয়ে যাও। এটা শোনার পর বিপু বাসা থেকে বের হওয়ার সময় সে মোটরসাইকেল পায়, মোটরসাইকেল চালাচ্ছিল রিপন, সাথে ছিল মিনহাস। এই 3 জনকে নিয়ে সে ঘটনাস্থলে যায়। যাওয়ার পর মোটরসাইকেল থেকে নেমে মিনহাস এবং বিপু এই মৃত ব্যক্তি ফয়সাল মোল্লার কাছে যায়। তখন তাদের মধ্যে তর্কাতর্কি হয়। ফয়সাল মোল্লার হাতে তখন একটা ছেন্দা বা রামদা যেটা বলি, এরকম একটা বড় দা ছিল এবং ফয়সাল মোল্লা খালি গায়ে ছিল তখন। তো তর্কাতর্কি হলেও পরবর্তীতে সে মোবাইল 2টা বিপুকে ফেরত দিয়ে দেয়। ফেরত দেওয়ার এক পর্যায়ে ওই সময়ে একটা অটোরিকশা নিয়ে এই বিপুর বড় ভাই, তার নাম হচ্ছে মাসুদ, সে ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হয়ে সে অটো থেকে নেমে অতর্কিতভাবে একটা রড দিয়ে এই যে মৃত ব্যক্তি ফয়সাল মোল্লাকে এলোপাথারি মারতে থাকে। ফয়সাল মোল্লাকে যখন এলোপাথারি মারতে থাকে তখন বিপু কৌশলে ফয়সাল মোল্লার হাত থেকে যে রামদাটা ছিল সেইটা সে হাতে নিয়ে উল্টো ফয়সাল মোল্লাকে সে কোপাতে থাকে। তাই অনেকগুলা কোপ, যেটা দিনের বেলা জনসম্মুখে ঘটার জন্য ঘটনাস্থলেই ওই ব্যক্তি এলোপাথারি কোপে মৃত্যুবরণ করে। ফয়সাল মোল্লা যখন মৃত্যু নিশ্চিত হয় তখন এই বিপু এবং তার ভাই মাসুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তা পরবর্তীতে এটা 15 তারিখের ঘটনা। 16ই এপ্রিল আশুলিয়া থানায় একটা রেগুলার হত্যা মামলা রুজু হয়। হত্যা মামলা রুজু হওয়ার পরিপ্রেক্ষিতে তারাও তদন্ত শুরু করে, আর আমরা প্রথম থেকেই ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের পিবিআই চিফ অতিরিক্ত আইজি মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি ঘটনার। পরবর্তীতে আমরা গত 19 এপ্রিল মামলাটা আমরা আমাদের পিবিআই সউদ্যোগে গ্রহণ করার পর আমরা এই মামলা যে কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং এই আসামিদ্বয়ের অবস্থান বা আসামিদ্বয়ের গ্রেপ্তারের জন্য আমরা একটানা অভিযান পরিচালনা করি। যেহেতু 2 জনই ঘটনাস্থল থেকে ঘটনার সময়
মোবাইল অফ করে এবং আত্মীয় স্বজনের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটু পরিশ্রম করতে হয়েছে যে তাদের অবস্থান নির্ণয়ের জন্য। আমরা এক পর্যায়ে জানতে পারি যে এই আসামি বিপু ফরিদপুরে অবস্থান করছে। আমরা মামলা নিয়েছি 19 তারিখ এবং আমরা 21 তারিখের মধ্যেই মামলা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি আসামিকে উপস্থাপন এবং এই অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা যদি বলি তাহলে 16 তারিখের মামলা আমরা গত 21 তারিখ তার মানে ওইখানে বসে কথা বলতে আমরা পেয়েছি। কি কষ্ট দিতেছে আমরা বাইরে অনেক অনেক ভাই যাতে এই বিচারটা সর্বোচ্চ বিচার পায় আমরা দেখে করিবেন। আমার আপনি একটু শুনতেছেন কি করি আমার অনেক